শাহি টুকরা যে কি মজার একটা ডেজার্ট, এটা এখন পর্যন্ত যারা না খেয়েছেন তারা জীবনে খুব দারুণ একটা জিনিস মিস করে গেছে। এই শাহি টুকরা আমার আর আমার পরিবারের সবার ভীষণ পছন্দের। এখানে শাহি টুকরা বানানোর জন্য আধা কাপ চিনির সাথে 1 কাপ পানি মিক্স করে একটু দারচিনি আর এলাচ দিয়ে চিনিটা গলা পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। তারপর 8-10 পিসের মতো পাউরুটির সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়ে মাছ বরাবর একটা করে টুকরা করে নিয়েছি। কিছু কাজু আর কাঠবাদাম কেটে নিলাম কুচি কুচি করে। চুলায় প্যান গরম করে একটু ঘি গরম করে নিয়েছি। ঘিয়ের মধ্যে পাউরুটিগুলোকে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। চাইলে এগুলোকে ডুবো তেলের মধ্যে একটু ঘি দিয়েও ভেজে নেওয়া যায়। সব পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আরও একটুখানি ঘি দিয়ে বাদাম কুচিগুলো ভেজে নিচ্ছি। কিছু বাদাম আমি পরে কাজে লাগাবো, ওই জন্য তুলে রাখলাম। আর বাকি বাদামের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে একদম জাল করে ঘন করা দুধ, সাথে দিলাম বাসায় তৈরি ফ্রেশ ক্রিম, স্বাদমতো একটু চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিবর্তে চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে। একটু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি দুধটাকে একটু ঘন করার জন্য। আর এর মধ্যে মালাইয়ের একটা ভাব আনার জন্য ঘিয়ে ভাজা 1 পিস পাউরুটি হাতে নিয়ে ক্র্যাশ করে দিয়ে দিলাম। এখন এগুলোকে ফুটে ওঠা পর্যন্ত একটু জাল করে নিচ্ছি। দুধ যেহেতু ঘন করা, খুব বেশি সময় আর জাল করা লাগবে না। দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে রাখার পরে কিছুক্ষণ পরপর একটু নেড়ে রাখছি যাতে করে মোটা সর পড়ে না যায়। আর এর ফাঁকে কিন্তু আমি পাউরুটির পিসগুলো সব চিনির শিরার মধ্যে 1 সেকেন্ড করে ডুবিয়ে আবার তুলে সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। তার উপরে দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে এসেছিল উপর থেকে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়ে এটা ঠান্ডা করে পরিবেশন করতে দারুণ লাগবে।